আজকে আমাদের মেইন প্রেস মিটের সাবজেক্ট হলো আমাদের পার্লামেন্টারি ইলেকশনের ব্যাপারে আইএনপিটির স্ট্যান্ড। আমরা আজকে আপনাদের কাছে ঘোষণা করতে চাইতেছি যে আইএনপিটি পার্টি গতকাল আমাদের ইলেকশন কমিটি মিটিংয়ে আমরা এককভাবে লড়ব এই সিদ্ধান্ত আমরা নেই। কারণ আমরা দিল্লিতে গেছি ইলেকশনের ব্যাপারে, কংগ্রেসের সভাপতির সঙ্গে আমাদের আলোচনা হয়। তখন আমরা ভাবলাম যে ঠিক আছে, যদি কংগ্রেস প্রস্তুত থাকে আমরাও প্রস্তুত থাকি, এবং অ্যালায়েন্স যেটা আমাদের যে কোনো পার্টির সঙ্গে হোক আমাদের অ্যালাইনই আমরা বিভিন্ন ইলেকশন পার্লামেন্টারি না হলেও আমাদের বিধানসভা হোক বিভিন্ন ইলেকশন আমরা এটাই আমাদের ছিল রীতি এবং আমরা কংগ্রেসের সঙ্গে আলোচনা করি। কিন্তু খুব এটা বলতে আমাদের প্রয়োজন হলো আজকে যে লাস্ট অবধি যখন আমাদেরকে বলা হয় যে আইএনপিটি পার্টি ইন্ডিপেন্ডেন্টে ক্যান্ডিডেট হইতে হবে। ইন্ডিপেন্ডেন্ট মানে তো আমরা এমনি ইলেকশন কমিশনের কাছে তো আমরা জানা শোনা আমাদের আছে, কিন্তু ইন্ডিপেন্ডেন্ট কেমনে হবে ওইখানে আমাদের প্রবলেমটা হলো যে যদি আমরা ইলেকশন লড়াই করে আসছি, রিজনাল পার্টি হোক ন্যাশনাল পার্টি হোক মিলিয়ে মিশিয়ে এটা লাইন নির্বাচন হয়েই থাকে। কিন্তু এই এখন 2019 পার্লামেন্ট ইলেকশনে একটা নতুন জিনিস আমাদের কাছে আসলো যে রিজনাল পার্টি না থাকে, এটা ন্যাশনাল পার্টিতে যদি অ্যালাইন হতে হয় আমাদের পার্টি থেকে আমাদের রিজাইন করে ক্যান্ডিডেট হতে হবে। কাজেই ওই নৈতিকতা আমাদের কাছে অ্যাপ্লিকেবল মনে হয় না, যার জন্য আমরা রাউন্ড আলাপ করলেও শেষমেশে গতকাল আমাদের ইলেকশন কমিটি সিদ্ধান্ত নিল যে আইএনপিটি পার্টি এজ সাচ উই উইল ফিল আওয়ার ক্যান্ডিডেট ইন্ডিপেন্ডেন্টলি, এবং আমরা প্রত্যেক জনজাতি বেশ যেগুলি আঞ্চলিক দল আছে, আমরা এটা ছোট বড় আমরা বলবো না, যেগুলি আছে সবাইকে আমরা অনুরোধ করি এবং অ্যাপিল করি যাতে আইএনপিটির পক্ষে এবং আইএনপিটিকে নির্বাচিত করে দিল্লিতে আমাদের বিভিন্ন সমস্যার ব্যাপারে আওয়াজ তোলার সুবিধা দেওয়া হোক। এইভাবে আমাদের সিদ্ধান্ত হলো। এবং রাজনৈতিকগত বিভিন্ন প্রবলেম এটা থাকতেই পারে, কিন্তু প্রত্যেক ইলেকশনে আমরা দেখি যে অ্যাডজাস্টমেন্টটা হয়েই থাকে। কাজেই আমরা ওখান থেকে বার নয়, ডেমোক্রেটিক কান্ট্রি এবং আমাদের আইএনপিটি ডেমোক্রেটিক পার্টি। কাজেই আগামী 2-1 দিনের মধ্যে কী হবে না হবে আমরাও জানি না, কিন্তু আজকে আমরা আমাদের পার্টির 2 ক্যান্ডিডেট আমরা ঘোষণা করতে চাই, এবং যে ঘোষণা আমরা অনুরোধ রাখবো যে আমাদের ভাইস প্রেসিডেন্ট মাননীয় অমিয় কুমার দেববর্মা, উনি এই ক্যান্ডিডেটের নামগুলি গতকাল আমরা ইলেকশন কমিটির যে সিদ্ধান্ত মোতাবেক আমাদের সভাপতি আপনাদেরকে বলেছেন, এবং আজকে বিজ্ঞপ্তি জারি হয়েছে পশ্চিম ত্রিপুরার জন্য, পূর্ব ত্রিপুরার জন্য কালকে বিজ্ঞপ্তি জারি হবে। এবং আমরা গতকালই সিদ্ধান্ত নিয়েছি আজকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমাদের 2 জন প্রার্থীর নাম আমরা ঘোষণা করব। আমাদের পূর্ব ত্রিপুরা আসনে প্রার্থী হবেন আমাদের সভাপতি মাননীয় বিজয় কুমার আঙ্কল মহোদয়, এবং পশ্চিম ত্রিপুরা আসনে
আমাদের দলের প্রার্থী হবেন আমাদের সাধারণ সম্পাদক শ্রী জগদীশ দেব বর্মা। আমরা ত্রিপুরার আপামর যারা ভোটার, যারা নাগরিক, তাদের কাছে আমাদের আবেদন থাকবে, আমাদের এই যে সবচেয়ে ত্রিপুরার আঞ্চলিক দল, সবচেয়ে পুরানো দল, বিগত ৫-৫০ বছর যাবৎ রাজ্যের রাজনীতিতে বর্তমান, এই দলকে যেটি আগামী লোকসভা নির্বাচনে প্রতিনিধিত্ব করার জন্য আমরা আইনপির তরফ থেকে আহ্বান জানাচ্ছি।